আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি চট্টগ্রামে আমরা যেভাবে মাংস রান্না করে থাকি তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে দেখতে থাকুন রেসিপিটি। এখানে আমি 3 কেজি পরিমাণ মাংস নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা পাতিলে। এখন আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং বেশি করে পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি। এখানে আমি 3 কাপের চেয়েও একটু বেশি হবে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম এবং 3 টেবিল চামচ পরিমাণ এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা এবং 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আদা বাটা। এখন আমি এখানে দিয়ে দিয়েছি 3 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং 3 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো এবং 3 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছিলাম এখানে 5 ফোড়ন ভাজার গুঁড়ো এবং জিরে ভাজার গুঁড়ো দিয়ে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ। এরপর আমি এখানে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। সব উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি মরিচ যে দিয়েছি সেটা আমি পরে দিয়ে দিয়েছি, কারণ আমি সব মশলা একত্রে মিশিয়ে একটু রেখেছি। এরপর এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি লাল মরিচ গুঁড়ো এবং আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন সব আমার ম্যারিনেট করা মাংসগুলো একসাথে আমি একটি পাতিলে নিয়েছিলাম। তো চুলায় বসিয়ে দিয়ে আমি মাংস থেকে যে পানি বেরিয়েছিল তাতে আমার মাংস পুরোপুরি হয়ে গেছে। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।